এই মেয়ে, কে তুমি? এই মেয়ে, কথা কও না কেন? জিনের মতো এখানে বসে আছো কেন? এই মেয়ে, তুমি জিন না মানুষ? এখানে বসে আছো কেন? কি চাও? এইখানে কি করো? অনশন করি। অনশন করো? কিসের অনশন? আপনার পোলার জন্য। ও আল্লাহ, কই কি? এই মেয়ে, কি বলো এইসব? কি কই আপনি শুনছেন না আব্বাজান? আব্বাজান? এই কিসের আব্বাজান? আপনার ছেলে আমার হবু স্বামী, সেই সূত্রে তো আপনি আমার একমাত্র আব্বাজান। বুঝতে পারছি, ষড়যন্ত্র, নিশ্চয়ই কারো ষড়যন্ত্র। জি না আব্বাজান, আপনি ভুল বুঝতেছেন। আমি নিজ জ্ঞানে নিজ দাবিতে এইখানে অনশনে বসছি। এই, তোমার নাম কি? তুমি কোন বাড়ির মেয়া? ওইটা আপনি আপনার পোলারে জিজ্ঞেস করেন, ও সবই জানি। কি কও? হাসা নাকি মিশা? তোবা 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 তোবা, আমি কি আমার হবু শ্বশুর আব্বাজানের সাথে মিথ্যা কথা কইয়া জাহান্নামে যাবো নাকি? কি কোন আব্বাজান? বুঝলাম, কিন্তু তোমার পাশে এইসব খাবার দাবার, পানির বোতল এসব কে? কি কোন আব্বাজান? আপনি দেখেন নাই সারা দেশে তো এমনই হয়। সারাদিন না খায় অনশন করে, রাইতে বেলা খায়া দেয় আরাম করে ঘুমায়। আমিও ঘুমাবো। মাইয়াটা তো খুব শেয়ান। হ্যাঁ, আমার বাদান কই? বাদান, ও বাদান, বাবু, বাবু রে, কই তুই? বাবু ভাই, আপনি এখানে? আর আমি আপনারা সারা বাজার ঘুরে বেড়াতেছি। কেন, আমার কি বাজারে থাকার কথা? খুব সাংঘাতিক একটা বিষয় হচ্ছে, তাড়াতাড়ি বাড়ি চলে। বাড়িতে যাবো কেন? কেন, কেউ কি মরছে নাকি? বিষয়টা আরো সাংঘাতিক, চলেন। আরে কি হয়েছে বলবি তো? আপনি বাড়িতে গেলেই বুঝবেন, তাড়াতাড়ি চলেন। ও, বুঝতে পারছি, সকালবেলা পকেট মারছিলাম, সেই জন্য মানে খুঁজতেছে। না না ভাইজান, ব্যাপারটা খুব সিরিয়াস, তাড়াতাড়ি চলেন। শোন, তার থেকে সিরিয়াস ব্যাপারটা কি জানিস? আরে আমাদের গ্রামে একটা মজার ঘটনা ঘটছে। একটা মেয়ে নাকি একটা ছেলের বাড়িতে এসে অনশন শুরু করছে বিয়ের জন্য। ওইটাকে দেখি, তারপর বাড়ি যাবানি। গিলি তো বাপ পিটান দিবে না। ভাইজান, আপনারে আল্লাহর দোহাই লাগে, আপনি তাড়াতাড়ি বাড়ি চলেন। এই ব্যাপারটা কি? কত খালি বাড়ি যান করছিস, কি হয়েছে বল? ভাইজান, ফেসবুকে আপনি যে খবরটা পড়ছেন, হ্যাঁ, ওইটা আপনার ঘরে বাড়িতেই। কোস কি? হ ভাইজান, আপনি বিদেশ যাবার আগে সুমি নামের এক মায়ের লগে প্রেম করতেন। এখন সে লায়লার সঙ্গে আপনার বিয়ের খবর শুনে আবার উইরা চলে আইছে। সুমি? এটা আবার কিরা? সুইটির কথা তো মনে আছে। ও, মনে পড়ছে। হেই, ওনা বিদেশ গেছিল, এখনো মরে নাই। হ গেছিল, তাই লায়লার লগে আপনার বিয়ার খবর শুনা আবার উইরা চলে আইছে। কোস কি? আরে কি জোগাইলো রে? মানে বিয়ের জন্য ছেলের বাড়িতে মেয়ের অনশন। হাই হাই, আমার লাইলার সাথে কি হবে? আমার বিয়া তাড়াতাড়ি বাড়ি চলে। ও আল্লাহ, এই আমি কি দেখলাম? আমার তো কপাল পুড়ছে। ও আল্লাহ, কি হলো? আমার তো সব শেষ, আমার কপাল পুড়ে গেল। আল্লাহ, কি শেষ? আমি কি দেখলাম মা? আমার সব শেষ মা। কি শেষ? মোল্লাপাড়ার বাবুর সাথে না তুমি আমার বিয়ে ঠিক করছো? হ্যাঁ,
কে পোলাটা কি মইরা গেছে? কি কইলাম আইরা? এই তুই না কইলি শেষ? আচ্ছা শেষ বলতে কি বুঝায় কত দি? শেষ বলতে তো মইরা যাওয়াই বুঝায়। মাগো তুমি যে এসব কি কও? কি কি হইছে? এই যে দেখো। হ্যাঁ কি দেখো, এটা তো একটা মায়া মানুষের ছবি। হ, আর এই মাইয়া নাকি বাবুর হবু বউ, আর এই নিয়ে ওর বাড়িতে অনশন করতেছে। ওয়াল্লাহ, আল্লাহ গো, এটা তুই কি কইলি? কি সর্বনাশের কথা! এখন কি হইব মা? আমি তো বাবুরা ছাড়া বাঁচুম না মা। এই কাঁদা বন্ধ কর। কাঁদুম নাকি হাসবো? হাসবি? হ হাসবি। এই একদম চুপ। আমার বডিটা করে না, বডি না, বড় রাত দাও না। চল বাবু গো বাড়ি যাবো। আই মা, দাদা তুমি কি করবা? তুই আয় আমার লগে আয়, দেখিস। একদম সত্যি ভাই, আমার বাড়িতে আমার তো বিশ্বাস ছিল। এই কিটা আপনি? আরে দেই তো কিটা আপনি আমার বাড়ির সামনে? আরে আপনার যদি আমি মুখই না দেখবো তো চেনবো কিটা? আপনি কনেকার কিটা? আরে কে আপনি? কিটা? আমারে চিনতে পারতেছেন না? না নাম চিনো যায়? ও মা গো, তুমি এখানে এখানে কেন? আমি এখানে কেন দেখতে পারতেছেন না? অনশন করি। অনশন? আচ্ছা তুমি কি বিরোধী দল না কোনো শিক্ষা প্রতিষ্ঠান? বেতন ভাতা পাচ্ছ না যে অনশন করবা? তা আমার বাড়িতে কে অনশন করবা? প্রেস ক্লাবে যাও, রাস্তায় যাও। হ্যাঁ ওই মরহুম মন্ডলের মেয়ে লাইলা নাকি বিয়া করতেছেন? কথা সত্য, বিয়ের কথা ফাইনাল হয়ে গেছে। দাওয়াত পত্র সবাই দিছি, তুই দাওয়াত পাইছিস না? শুধু কবুল করতেই বাকি। ওই কবুলটা আমার। আমি বাচ্চা থাকতে এই বিয়া কোনোদিনও হইতে দিব না। ওরে এই খুব তো লিকচার মারতিছো। হ্যাঁ তুমি তো কি প্রবাস জীবনে ছিল দীর্ঘ 5 বছর, কত কি শুনি যারা প্রবাসে বিভিন্ন নারীরা যায় কি করেন না। আমি তোমারই না তো কিছু বলতেছি না, বলতেছি পিছু কথা, কানে কথা, পিছু কথা, সত্য মিথ্যা হতেই পারে। তুমি কেন এখানে আইছো? আমি কেন আইছি বুঝা যায় না? ফিটার খান না কোলে কেমন করে বুঝবো? আমি আমার স্বামী ফেরত নিতে আইছি। স্বামী? স্বামী? এই যে আমি না। আরে আমি কেমনে স্বামী? আচ্ছা তোমার সাথে 2-4 দিন কথা কইছি, সত্য স্বীকার করছি, কিন্তু বিয়ে তো করে স্বামী হলাম কোন শরিয়াতে আছে যে কথা কলি স্বামী হয়ে যায়? কোন শরীয়তে আছে যে প্রেম করে বিয়া করবেন না? হ্যাঁ, আপনি যদি এই বিয়া না ভাঙছেন আমি আপনার নামে গ্রামের মানুষের কাছে অনেক মিথ্যা কথা বলবো। গ্রামের মানুষের কাছে কিছু বলছে তোরে? এই কি কব? আই ধরো না, আই বেনাগা নারী ধরবে না। আই আপনি যদি বিয়া না ভাঙেন হ্যাঁ? আমি গ্রামের সবাই কমু আপনি আমাকে রেপ করছেন। আস্তাগফিরুল্লাহ। ওরে আমারে বাঁচা। ওই আমার এই বিয়া না হওয়া পর্যন্ত এই অনশন চলতেই থাকবে। ভাই সামলান, চলে কাইটা পড়ি। এই এটা তো আমার বাড়ি। আরে ওরে সরা আগে। আরে কি তাজ্জব ব্যাপার চাচা যান, এই দুপুরবেলা আপনি গাছে কি করেন? বাজান রে, হ্যাঁ পুলিশ আসতেছে নাকি? পুলিশ? হ্যাঁ, কই না তো চাচা যান। ওই তুমি পদ্মাত মাইয়াটাতে কইলো। ও আপনি আসেন, নামেন। বাজার, আমার তাজমহল দেখা সাত শেষ। কেন চাচা, কি হয়েছে আপনার? ওই মন্ডলের মাইয়ার লগে বাবুর বিয়ে ঠিক করছিলাম,
ওই বদনাম জমি বিদেশ থেকে উইরে আইসা আমার আঙিনায় নোংর গাড়ছে। হ, কথা তো ঠিকই। এখন কি করবেন? বাজান, বাবু কই? বাড়িতে গেছে। বাজান রে, অন তো আমরা বাপ বেটা দুইজনই ফেসে গেলাম। চাচা, একদম টেনশন নেবেন না আপনি, বুঝছেন? টেনশন তো আমি নিচ্ছি না বাজান, টেনশনই আমাদের নিচ্ছে। আর এই টেনশনে আপনি গাছে উঠে গেছেন। এখন নামেন তো, পড়ে গেলে আবার ঠ্যাং ভাঙে যাবে। আমার ইচ্ছার ট্যাং তো ওই সময় আগেই ভেঙে দিছে। চাচা যান, চোখে তো আন্ধার দেখতেছি। সুমি যা বদরাগী, সে তার ইচ্ছা পূরণ না করে অনশন একদম ভাঙবে না। একটা বজ্জাত মাইয়া ওর অনশন ভাঙাইতেই হইব। এই বুদ্ধিটা কার কাছে পাবো বাজান? আমি দেবো চাচা যান। হ্যাঁ, আমি দেবো। আসেন আসেন, নামেন তো আপনি। তুমি দিবে? একদম চিন্তা নাই। বাজান, আসেন আসেন। সত্যি দেখতেছো তো? একদম সত্যি কইছি। বাজান, কি বুদ্ধিটা হচ্ছে? তুমি আমারে বাঁচাইলে বাজান। কোনো টেনশন নাই, এই বয়সে আপনি একদম টেনশন করবেন না। সব কিছু আমি দেখতেছি। এইটা তুমি কি করলা? কি করলাম? আমার মান সম্মান সব নদী স্রোতে ভাসাই দিলা। মান সম্মান কি কচুরিপনা যে নদীর জলে ভাইসা যাবে? আচ্ছা, তুমি আমারে না বলে হুট করে বিদেশে চলে গেলা, আবার কোত্থেকে উড়ে এসে জুড়ে বসে আমার ফুলের মতো নিষ্পাপ জীবনটারে একটা কলঙ্ক দিয়ে দিলে। ও মামা রে, তা কি কলঙ্ক দিছি শুনি? লাইলার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমার এই দেহে প্রাণ থাকতে এই বিয়ে আমি কোনোদিন হইতে দেব না। এটা অন্যায়। কারোর সাথে প্রেম কইরা ওরে বিয়া না করা এটা অন্যায় না? আরে বাবা, তুমি তো বিদেশে চলে গেছিলে। এখন তো আইসা বসছি, এখন বিয়া করতে সমস্যা। অনেক সমস্যা। কি কি সমস্যা তোমার বলো দেখি। আমার বাবা বলছে যেসব মেয়েরা বিদেশে কাজের উদ্দেশ্যে যায় তাদের সব চরিত্র ভালো থাকে না। শুধু বাবা না, গ্রামের সবাই তাকে কথা বলছে। ওই যে তোমার কাছের বান্ধবী যেটা ছোটবেলার, সেও তাকে কথা কইছে যে তুমি নাকি কি সব করছো না করছো। আমি সে কথা বলতে যাচ্ছি না। ঘরে ধইরা যখন তোমার বিয়া কইরা আমার চরিত্র দেখামু তখন বুঝবা শয়তান একটা। মানুষকে শয়তান বলা কিন্তু পাপ। মিঠা মিঠা কথা কইয়া ওর মনে কষ্ট দেওয়া ওইটাও পাপ। কিডা মিঠা মিঠা কথা কইছে? মনে নাই? আরে ওর কিচ্ছু মনে নাই। মানে মনে করো, মনে একটু জোর দাও তাই মন হবে। পাইছো? পাইছি মানে একেবারে পাক্কা। কাজ হইব তো? হইবে না মানে? তাবিজ বাবা কইছে। কি কইছে? এই তাবিজ যদি সুমির গলায় দেওয়া যায়, সুমি অনশন ছেড়ে দৌড় দেবে। হ্যাঁ, হ্যাঁ। কস কি? দেখি দেখি, এই দেখেন। এইবার সুমি বিবি তোমার বিয়ের অনশন দৌড়ের উপরে রাখবো আমি। এই কোন দিকে দৌড় দিবে? এইটা তো কয় নাই তাবিজ বাবা। দিগাবি না, যদি বাবুর দিকে আবার সুমি দৌড়ে যায়। তাই তো। আচ্ছা ঠিক আছে, আমি জিগাই নিমুনি। এই তাবিজ বাবা হচ্ছে একদম একের তাবিজ বাবা। এখন পর্যন্ত কোনো কাম মিস হয় নাই চাচা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ সুমি বিবি,
এইবার তোমার বিয়ার অনশন আমি দৌড়ের উপরে রাখবো, এমন তাবিজ নিছি। আর একখান কথা চাচা, তাবিজ বাবা কিন্তু খুবই কড়াকড়ি করে কইছে, এই তাবিজ সুমির মাথার উত্তর দিকে দিতে হবে, তাহলেই সুমি অনশন ছেড়ে দৌড়াবে। এই হ্যাঁ, দক্ষিণ দিকে দিলে? দক্ষিণ দিকে দিলে নাকি বাবু ভাইরা জড়াই ধরবো, আর ছাড়বো না কোনোদিন। মনে রাখিস, উত্তর দিকে, উত্তর দিকে, উত্তর দিকে, উত্তর দিকে, উত্তর দিকে। সুমি, কি স্বামী? আচ্ছা, আমাদের এই গ্রামে কি ছেলের অভাব হয়েছে? ছেলের অভাব হইব কেন, কিন্তু আমার বাবুর অভাব। দেখো, মানুষ গতকালকের ঘটনা আজকে ভালো করে বলতে পারে না, আর তুমি নিয়ে আসছো সে 5 বছর আগের কথা। এখন কি মানুষ এসব কি মনে রাখছে নাকি? আচ্ছা, তাই নাকি? তুমি আমার একটা কথা বলো তো, তুমি কার বুদ্ধিতে এসব করতেছো? আমার বুদ্ধিতে? তোমার আমি বিয়ে করতে পারবো না, তুমি বাড়ি থেকে বেরোয় যাও। এই যে আমার প্রাণের বাবু, শুনেন, আঙুলটা সোজা করে যদি ঘি না উঠে, তাহলে কিন্তু আঙুলটা বাঁকা করতে হয়। আরে তুমি কিন্তু আমাকে ব্ল্যাকমেল করছো। মোটেও না। তুমি আমার এক্ষণ বিয়া করো, আমি এক্ষণ অনশন ভেঙে দিব। নাও, এনো পানি বোতল। পানির বোতল দিয়ে আমি কি করবো? বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে আমারে অনশন ভাঙাবা? মরে গেলেও না, তুমি মরে যাও, যা ইচ্ছা তাই করো, কিন্তু আমি এ কাজ করতে পারবো না। আমি সাংবাদিক সম্মেলন করুম, থানায় যায় তোমার নামে মামলা করুম। কি ভাবছো আমারে? আমি বিলাত ফেরত মাইয়া। আব্বাজান, আব্বাজান! আমারে দেখে আব্বাজান মনে হয় ভাইগা গেছে। আমি তোমার বিরুদ্ধে কেস করব। বাবা, সুস্বাগত তো করো। আব্বাজান, আব্বাজান আপনি কোনে? আব্বাজান! ভালো হয়েছে গেছে। আমি শুধু একটু খাই। মাথা ঠান্ডা রাখুন কেমনে? আমার মাথা এমন গরম হয়েছে যে আমার চান্দিতে এখন ডিম ভাজন যাইব, রুটি ভাজন যাইব। মা শান্ত হও মা। মা, এখানে বাবুর তো কোনো দোষ নাই, তাই না বলো? হ্যাঁ, আমার মায়ের হবু জামাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। তাহলে দা দিয়ে কারে কাটবা? কেন ওই ডাইনিটারে? তবা তবা, কেন? তুমি যদি ওই ডাইনিটাকে খুন করো তাহলে তো তুমি জেলে যাবা। হ্যাঁ, আমি দারোগার মাইয়া, হ্যাঁ? আমারে জেলে দিব, আমারে জেলে আটকায় রাখবো, এমন জেল বাংলাদেশে নাই। মা, তুমি যদি জেলে যাও তাহলে আমার কি হবে একবার ভাবছো? তাহলে কি করুম? শোনো, ওই সুমি ডাইনটারে বাবুর বাড়ি থেকে কিডন্যাপ করে চলো নদীতে ফেলে দিই। এইটা তুই একটা ভালো কথা কইছিস। আমি দারোগার নাতি না মা। আমার লক্ষ্মী শোনা, তুই কোনো চিন্তা করিস না, আমি লোক ভাড়া কইরা ওই ডাইনিরে কিডন্যাপ করণের ব্যবস্থা করতেছি। যাকে তাকে কিন্তু এই কথা বলা যাবে না, আর পুলিশকে বলে দিলে সমস্যা হতে পারে। আজকে দেওয়ালে দোকান আছে,
হে আল্লাহ, তুমি মহান। হে আল্লাহ, হে মহান, তুমি আমাকে আর আমার ছেলেকে এই ষড়যন্ত্র থেকে মুক্ত করে দাও। হে আল্লাহ, ওই বজ্জাত মেয়েকে আমার বাড়ি থেকে তার বাড়িতে নিয়ে দাও। হে আল্লাহ, এই তাবিজ বাবার তাবিজের উছিলায় তুমি ওই বজ্জাত মেয়েকে পাগল করে দাও। আমিন। আবার ফোন দিল কে? বেআইন সাহেবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কেমন আবার থাকুন, আপনার কি ভালো থাকতে দিছেন? আচ্ছা, আপনারা কি শুরু করছেন কোন তো দেখি? হ্যাঁ, এই যে কি সব শুনতাছি আমি, ফেসবুকে কি সব দেখতাছি। আর বলবেন না বেআইন সাহেবা, সব ষড়যন্ত্র ষড়যন্ত্র। ওইসব আমি বুঝি না। আমার মেয়ের সাথে আপনি ছেলের পাকা বিয়ের কথা হয়েছে না? জি 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 জি। তাইলে শুই না রাখেন, এখন যদি বিয়া না হয় তাইলে 14 শিকের ভাত খাওয়াবো আপনাকে কইয়া দিলাম। না 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 না, বিয়ে তো আপনার মেয়ের সাথেই হবে। 7 গ্রামে এই ডাইনির অনশন নিয়ে কথা হচ্ছে, ফেসবুকে নাকি ভাইরাল হয়ে গেছে। এইবার তো আপনার মেয়ের সাথে বিয়ে দিয়ে ভাইরাল করব। কারে ভাইরাল করবে? আপনাকে। ভাই সাহেব, আমার ভাইরাল হওয়ার আর বয়স নাই। ওই যে তাবিজ নিয়ে আসছি, এই তাবিজ দিয়ে ওই মেয়েটাকে বাড়ি থেকে তাড়াবো। শোনেন, ওই তাবিজ কবজে আর কাম হবে না। এখন ওই ডান্ডা দিয়ে পিটায় ওই ডাইনির বাড়ির থেকে তাড়ান লাগবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, দেখছি, আমি বিষয়টা দেখছি। তাই রাখলাম রাখলাম বেআইন সাহেব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তোমার একটা কথা বলবো? কোন না, কি কইবা? তুমি তো আমার ছেড়ে বিদেশ চলে যাবা, বিদেশ গেলে আমার কথা তোর মনে থাকবে? এসব তুমি কি কইতেছো? হ্যাঁ, আরে গাধা, আমি তো বিদেশ যাইতেছি তোমার জন্য। কি? তুমি বিদেশ যাচ্ছ আমার জন্য? মানে আরে তুমি বুঝলা না? না। তোমার নাম কি? আমার নাম কি মানে? এত বছর ধরে প্রেম করি আর তুমি এখন আমার নাম জিজ্ঞেস করতেছ? আমার নাম কি? আরে বোকা, বাবু কাদের নাম হয়? হ্যাঁ, পরিবারের সবচেয়ে আদরের সন্তানটার নাম হয় বাবু। ঠিক ঠিক। ও, আমি না আসলে এভাবে ভাবিনি তো। কিন্তু এইভাবে ভাইবা দেখতে হয়। শুনো, বাবুদের আসলে কোনো কাজ করতে হয় না। বাবুরা কি করে জানো? খালি খাবে আর ঘুমাবে। আর এই খাওয়া দাওয়া ঘুমের জন্য অফুরন্ত অনেক টাকার প্রয়োজন না? টাকা ছাড়া কি জীবন চলে? আর সংসার চালাতে গেলে তো মেলা টাকার দরকার। আমি বিদেশ যাবই তোমার জন্য টাকা উপার্জন করতে। সত্যি? তুমি আমার এত ভালোবাসো আমার জন্য? মানে আমি আরামের সংসার চালাবো, এই জন্য তুমি টাকা ইনকাম করতে যাবা? আমি না তোর ভুল বুঝছিলাম এটা, শোনা। একদম সত্যি, একদম খাঁটি কথা। তাইলে তোমার আমি আর বাধা দিব না। আর শোনো, ওই বিদেশে যে যে টাকা ইনকাম করবা সব টাকা তুমি আমারে পাঠাবা, আমি সময় রাখবো সংসার চালানোর জন্য। হ্যাঁ, অবশ্যই। আর তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। তুমি আসলে কিন্তু আমরা বিয়ে করবো। 20 লাখ টাকা হলে আইসা। 20 লাখ টাকা? আমি ওইখানে যায়া আব্বার দোকানে ডিউটি করব। আর আব্বার টাকা মানেই তো আমার টাকা। আর তোমার টাকা মানে তো আমার টাকা, তাই না? তাই, একদম তাই। চলো চলো, বেশি দেরি করে ঠিক হবে না, তোমার তো অনেক কাজ না। চলো চলো, আমি একটু টুকটাক করে যাই, বুঝাই। আচ্ছা, তুমি যখন ফ্রাই করবে তখন কিন্তু তোমার বল, আমি নিজে তোমার এই ইয়া করে দিয়ে আসবো, ঠিক আছে?
বাজার ও বাজান আপনি কম কি করবেন? আমার তো মনে হয় ওই মাইয়ার আমাকে ছাড়বো না রে বাজার। যে ঢঙ্গের অনশন শুরু করিছে ছাড়িবে না। তুমি এই বিষয়টা নিয়ে কিছু ভাবছো? হ্যাঁ ভাবছি ভাবছি কি বাজান, না মানে বাজান দুইজনে আমার বিয়ে করতে চাই। একটাতে আমরা সবাই মত আছি, আর একটাতে মেয়ে আমার ছাড়তেছে না। কোনো পক্ষে তো সমাধান নামাতে পারতেছি না। একটাই সমাধান, আমি দুজনেই বিয়ে করে ফেলি। এইটা তুমি কি কও? এইটা তুমি কি কও? লায়লার মা মানে তোমার শাশুড়ি দারোগার মাইয়া বন্দুক চালাইতে পারে? বাজার আমাকে বাপ বেটা দুজন এইগুলি ফিরে মাইটা ফেলাইবো। কি করব, সুমি তো অনশন ভাঙতেইছে না। আর বাজার ওই যে আমি একটু বাজারে গেছিলাম, শুনলাম যে পুলিশ নাকি কালকে আমাদের বাড়িতে আসবে। তাহলে এখন উপায় কি, সমাধানটা কি? কোনো চিন্তা করো না, তোমার এই আব্বা জান আছে না। ও আপনি আছেন বলে তো এতক্ষণ টেনশন করতেছি না। অতিরিক্ত টেনশন করলে তো কখন স্ট্রোক করে মরে থাকতাম। খারাপ খারাপ দাঁড়া, কোন দিকে রাখলাম? এই যে এইটা কি দেখছো? তাবিজ এই তাবিজটা ওই সুমির কপালের উত্তর দিকে সোয়াইয়া দিবা, দেখবা সুমি দৌড়ে পালাইব। এসব তাবিজ তুইছে আমি বিশ্বাস করি না, এসব ভণ্ড, বাদ দেন। তওবা তওবা তওবা, বলো বিশ্বাসে মিলাই বস্তু। তর্কে বহুদূর। আচ্ছা তাই কি করতে হবে? এই নাও, এইটা এইটা কপালে সোয়াই দিবা, কপালের ডান বাম পাশে 6 দেব, উত্তর পাশে। তাইলে আমি কেমন বললাম? বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। এই যে আমার হবু স্বামী, আপনার আসলে সময় হয়েছে না? সারাদিন তো কোনো খোঁজ খবর নাই, হঠাৎ করে আমি এই সময়। না সারাদিন ছিল, একটু প্রেশারে ছিলাম তো খোঁজ নিতে পারি নাই, তাই এলাম। শুনেন, যা একটু অন্ধের মনটা ঠিক করেন না, আমার অনেক ঘুম পাইছে। যারা অনশন করে তারা কি ঘুমায়? আপনি কিছুই জানেন না, দিনের বেলা না অনশন, রাতের বেলা ঘুম, ফাঁকে ফাঁকে খাওয়া দাওয়া সবই যায়। শুনেন, এগুলা কিন্তু আমি নানান কিছু দেখে শিখছি। আর অনশন করা লাগবে না। কোন কি আপনার দাবি মাইনে নিছেন? থ্যাংক ইউ। না, দাবি মানে নিতে পারি, তা একটা শর্ত আছে। আল্লাহ আল্লাহ, তুমি কি কইতেছ আমার স্বামী? তুমি শুনছো? হ্যাঁ, কিসের এই আপনি কি কোন একটা কেন 100টা 1000টা আমি সব দাবি মানবো আপনার। কোন আপনার কি দাবি? তবে প্লিজ আমার শুধু আপনার বেগম বানান। হ্যাঁ মানে বানাইতে পারি, তাই ইয়ে মানে আমি কি তোমার একটু কাছে আসতে পারি? আব্বার জিগায়, এটা পরে তো জিজ্ঞেস করার কি আছে, আসেন। তবে হ্যাঁ, আমি কিন্তু
বিয়ার আগে তো কুলে টুলে বসতে পারবো না, আমার তো অনেক লজ্জা লাগে। এই, কি আমার হাতে দেখি কই কই, মানে কি দে হাতে কি আর কিছু না। কিছু না হইলে আপনি কিছু পিছনে না। লুকাইছেন কেন? দেখেন। না ওই পকেট চুলকাচ্ছিলাম। এই, আমি কিন্তু ওই সিরাজউদ্দৌলার মতো বোকা না কি যে মির্জাফরে বিশ্বাস করবো। হ্যাঁ, আমি এখানে আসার আগে সকল প্রস্তুতি নিয়েই আইছি, মানে? আমি জানি। কি? দেখেন কি হাত খালি কিছু নেই তো। কেমন কি কইছো না? ওরে গো ওরে লাগো ওরে বাচ্চা বাবা ও বাবা কিছুই তো বললাম না। বাজান বাজান আপনার লাগছে নাকি? হ্যাঁ বাজান বাজান কথা কন। আরে বাজান দিয়ে কথা কয় না, বাজান কি জ্ঞান হারাইছেন নাকি? ও বাজান কি করবো আমি? কি পানি 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 কই? হ্যাঁ? পানি কোথায়? হ্যাঁ, বাজান ও বাজান 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 আপনার জ্ঞান ফিরছে? আমি আমি কোথায়? বাজান বাজান আপনি আর আমি একই জায়গা, আমাদের বাড়িতে আছি বাজান। আপনি ঠিক আছেন তো আগে সেটা কর। মাথার হাঁটিটা মনে হয় তেরা হয়ে গেছে। আর কইন রে বাজান, জান বাঁচানোর হরদ আল্লাহ আমারে বাঁচাইছে। কি হয়েছে? এত বড় ছুরি পিস্তল, ছুরি পিস্তল কোথায় কোথায়? এই ডাকাত পড়ছে নাকি? আস্তে কথা কন, ডাকাত পরে না, ডাকাতের সর্দার বাড়ির সামনে অনশন করতেছে। ওর কাছে এত বড় ছুরি, আমি বাজান তাবিজটা যাই ওর কপালে ধরতে গেছি, এত বড় একটা ছুরি আমার পেটে মারতে গেছিল। আমি জান বাঁচানোর জন্য দৌড়াই দিছি। বাজান ওর কাছে একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে ছুরি পিস্তল না জানি কি আছে। বুঝছি, তোমার দ্বারা কিছু হবে না, আমারই করতে হইব। দে তাবিজটা দে, আমি কালকেই ওর কপালে ছয়া দিব। বাজান এই রাতের বেলা যাই না, আপনার বিপদ হইতে পারে। কালকে দিনের মধ্যে যদি পারেন তাহলে ভালো হয়, আপদ বিদায় হবে না। তোরে দিয়া কলা চাষ হইব না। তোর নাম যে বাবু রাখছি, তুই বাবুই লইয়া গেলি। নে যা 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 যা, এখন আমার সঙ্গে দিয়ে যা যা। এই তো কাপুরুষ। ওরে বাবা রে বাবা। চুয়া বাবা লাগবে রে বাবা রে বাবা। সরি সরি লেট হয়ে গেল। আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আর বলো না, অনেক প্যারার মধ্যে আছি। কেন ডেকেছো বলো? গ্রামে তো তোমার জন্য মুখ দেখাতে পারছি না। আমার জন্য? কি? ও আরে ঠিক আছে, এত যদি সমস্যা হয় বুরকা পরে চলো, সমস্যা কি? হ্যাঁ, এভাবে যদি চলতে থাকে তাহলে তো বোরখা পরেই চলতে হবে। অনেক কষ্ট করে এলাম, কি বলবো বলো তো?
আগামী মাসের 7 তারিখে আমাদের বিয়ে, কথাটা কি মনে আছে? হ্যাঁ 7 তারিখ? এই এ বেশি দেরি তো নাই। ওই মেয়েটাকে কি বাড়ি থেকে ভাগাতে পেরেছো? আহ, ভাগাতে বেরোছো মানে আঠার আঠা, যেভাবে বসছে তো বসছে, একদম গাড়ি বসছে, ওঠার নামই নেই, নড়তেইছে না। যাবে কখন তাও জানি না। তাহলে এখন কি হবে? কি আর হবে, হ্যাঁ উপায় একটা আছে, মানে তুমি আর আমি কাউরে কিছু বলবো না, দুইজন রাতের অন্ধকারে পালাই বিয়ে করে ফেলি, ঝামেলা শেষ। কেন ওই মেয়েটার জন্য আমাদের পালাই বিয়ে করতে হবে এখন? তাহলে কি করবে? সুমি তো অনশন ভাঙতেইছে না। তুমি সত্যি করে বলো তো, আমাকে বিয়ে করবে তো? হ্যাঁ ইয়ে মানে মানে সুমিও চাই, তুমিও, আমিও, মানে আমি আসলে কি করবো নিজেও জানি না, পুরো মাইন্ডে সিপে আছি তো, একটু ভেবে বলতে হবে কি করবো, কারে বিয়ে করবো। শোনো, আমাকে বিয়ে না করলে আমি আর আমার মা মিলে তোমার বাড়িতে অনশন ঘটাবো, কথাটা মনে রেখো। কই যাও? চলে যাচ্ছি, আমার বিয়ে নিয়ে ঝিনিমিনি খেলা শেষ করবো এবার। এই কথাটা যেন মনে রাখো। ওরে আল্লাহ রে আল্লাহ, আমি কি মুসিবতে পড়লাম, আল্লাহ আমি কি করবো। এই যে শ্বশুরমশাই, আপনি কি ভাবছেন? মানে বিছনার একটা চারদার মুড়া মারলে আমি আপনার চিনতাম না? আমি তোমার শ্বশুর না। আপনার কণ্ঠটা তো শুনে মনে হইতেছে আমার শ্বশুরের কণ্ঠ। আমি তোমার শাশুড়ি। ও, আপনি আমার খালা শাশুড়ি। আব্বাজান, আপনি আমার ভয়ে চাদর মুড়া দিচ্ছেন কেন? আমি কি বাঘ? তুমি বজ্জাত মাইয়া। এই মাইয়া, আমি বাইসে থাকতে তোমার ইচ্ছা পূরণ হবে না, হবে না, হবে না। তুমি আমার মান সম্মান নষ্ট করছো। আব্বাজান, আপনি খামা প্রেম রাগ করতেছেন কেন? পাড়ার মানুষ শুনলে কি করবো কোন তো? আসেন, আপনি একটু এদিকে আসেন, আমরা একটু আপুসে কথা কই। না, তোমার কাছে পিস্তল আছে। হায় আল্লাহ, এসব আপনি কি কইতেছেন? আপনার এসব বুয়া খবর কে দিচ্ছে? তাছাড়া আপনি আমার গুরুজন, আপনি আমার শ্বশুর মশাই। আমি কি আর আপনার মানে গুলি করতে পারি? কও। আপনার যে একটা ইচ্ছা আছে, এটা করলাম আমি জানি। ইচ্ছে তো অনেকই আছে, তাতে তোমার কি? আপনার এই ইচ্ছা তো আমি পূরণ করবো। কেমনে? আমার মরহুমা শাশুড়ি আপনি খুব ভালোবাসতেন, আমার মরহুমা শাশুড়ির আপনি খুব ভালোবাসতেন। আমি জানি আপনার খুব ইচ্ছা ছিল আমার মরহুমা শাশুড়ির কবরের উপর আপনাকে মস্ত বড় তাজমহল না বানাইতে পারলেও ভারতের তাজমহলটা ঘুরতে দেখতে চান। তুমি কেমনে জানলা? জানি, আমি সব জানি। খালি আপনার এটা না, আপনার যে আরো একটা ইচ্ছা আছে ওইটাও আমি জানি। ওই জাঙ্গরপাড়ার মহসিন মন্ডলের একটা মোটরসাইকেল আছে, আপনার ইচ্ছা তার চেয়েও সুন্দর দামি একটা মোটরসাইকেলের চড়িরা আপনি বাজারে চা খাইতে যাবেন। আশা কইছো। সরি, হ্যাঁ শুনেন, আমি কিন্তু আপনার দুইটা ইচ্ছাই পূরণ করে দিতে পারি। ওই যে আমার ব্যাগটা দেখতেছেন, ওই ব্যাগ ভর্তি কিন্তু টাকা। ঘুষ খাওয়া মহাপাপ, আমি নিতে পারবো না। সি সি সি, ঘুষিতে যাবে কেন? আমি তো আপনার মেয়ের মতো, আর একজন মেয়েকে তার বাবার মনের ইচ্ছা পূরণ করতে পারে না। আমার অনেক শখ, আমি আপনার সব মনের ইচ্ছা পূরণ করব। আব্বা যান, আপনার কাছে শুধু আমার একটাই আব্বা, আপনি আমার আপনার ছেলের বউ হিসেবে গড়ে তুলেন। আমি রাজি। সত্যি আব্বা যান?
বেশি করে দোয়া করেন আব্বা। বাইসা থাক রে মা, বাইসা থাক। আসসালামু আলাইকুম চাচা যান। চাচা যান, তড়িঘড়ি করে কই যাইতেছেন? সবকিছু ঠিক আছে তো চাচা? চুপ থাক। কি করে না করে কোনো কাম হয় না। কাম হয় না? চিন্তায় আছি। চিন্তায় আছেন? তাবিজে কোনো কাম হয় নাই চাচা? না, হাই হাই, এইটা কি কন? তাইলে তো অনশন এখনো ভাঙে নাই। এখন কি হব? সত্যি তো চিন্তার বিষয়। তোরে পাইছি, ভালো হয়েছে। কোনো কাম আছে নাকি চাচা? হাই হাই, সূর্য আজকে কোন দিকে উঠলো? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনার এক পোলার বিয়ে নিয়ে যাচ্ছে, গ্রামে রাতে চলতেছে। ওই মিয়া, তাতে তোমার কি? যাও নিজের চরকে তেল দাও গা। ওই মিয়া, আমার পোলারে নিয়ে আমি কি করুম না না করুম এটা আমার ব্যাপার। হ্যাঁ। তোমার সমস্যা কি? তো বিয়ে কার লগে দিবেন ঠিক করছেন? সুমির লগে ডিসিশন এটাই ফাইনাল। ও সুমির লগে। আসসালামু আলাইকুম চাচা। চাচা, এটা আপনি কি কইলেন? আপনি সুমির লগে বিয়ে দেবেন? তাহলে লাইলার কি হইব? শোন, যে মাইয়া খাইয়া না খাইয়া দিন রাত আমার আইনায় পইরা থাইকা আমার পোলার লাগে অনশন করছে, এইটা কি কম ভালোবাসার থেকে? হ, তাও ঠিক। তো আপনি বাবু ভাইয়ের মতামত নিছেন? সে যদি সুমিরে বিয়া না করে? ও যদি না করে তাহলে ওর বাপ বিয়া করবো। বাপে বিয়া করব? এটা কি শুনলাম? যাক, তুমি চা নিয়ে আসছো? তোমার চা আমি খাবো না, যাও এখান থেকে। আমার হবু স্বামীর জন্য আমি চা বানাই আনবো না, তাহলে কার লেগে বানাবো? আরে আস্তে কথা কও, বাজান দেখলে রাগ করবে। না, রাগ করবো না। মানে কি? এই, তুমি কি অনশন ভেঙে ফেলছো? আমার দাবি মাইনা নিচ্ছে আমার হবু শ্বশুর। তোমার দামি মেনে নিয়েছে মানে? কই, না না, আমি তো তোমার দামি মানি নাই। এই শোনো, আমি খুব ভালো মতোই জানি এই তুমি শুধু আমারই ভালোবাসো, তোমার মনে প্রাণে শুধু আমি। মাঝখান দিয়ে আমি তোমার সাথে কিছুদিন যোগাযোগ রাখতে পারি নাই, তার কারণে আমার উপর অভিমান কইরা তুমি ওই লাইলেরে বিয়া করতে রাজি হইছো। তুমি কিভাবে বুঝলে? শুনো, ছেলে মানুষের মুখের দিকে তাকাইলেই মেয়ে মানুষ বলে দিতে পারে ওই ছেলে মানুষ কি চায়। আচ্ছা কত, আমি এখন কি চাই? কত তাড়াতাড়ি আমার বউ কইরা ঘরে তুলবা? আরে এই কথাটাই আমি আমার বাজানরে তো বলতেই পারিনি। বাজারের সামনে গেলে তো আমার হাত পা টাটাট করে কাঁপে। তুমি যাও আব্বাজানের কাছে, যাইয়া বলো আমি সুমিরে বিয়া করতে চাই। আমি বলতে পারবো না, যদি মাইর দেয়। থাক, তোমার আর কিছু কইতে হইব না, আব্বাজানি তোমারে কইব আমার বিয়া করানোর কথা। আরে আমার বাপ জীবনও বলবেন না। ওই যে লাইলা আছে না, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তার মা হলো দারোগার মেয়ে। শুনছি ওদের বাড়িতে নাকি বন্দুক আছে। ওরে আল্লাহ, সেই বন্দুক দিয়ে আমারে আর আমার বাপ জানতে তো ঠাস ঠাস করে গুলি করে মেরে ফেলবে না। তুমি কি চাও যে আমরা দুজন মারা যাই? আরে সারা গ্রামের মানুষ জানে, তুমি জানো না? সারা গ্রাম জানে? জানে যে তুমি অনশন করতেছো আমার বিয়ে করার জন্য, এ তো সবাই জানে, থানার পুলিশও জানে। আরে না, দূর। শুনো, ওই লাইলা আছে না, ওর মামার তো বেড়ার লগে বাইকে গেছে গা। কি? আরে এর কেমনে সম্ভব হয়? ওর সাথে দিনের বেলা আমি দেখা করলাম। মানে তুমি আজকে ওর লগে দেখা করতে গেছিলা? তার সাথে বিয়ে ঠিক হয়েছে, কথা বলতে হবে না? তোকে পালানোটা কখন? কিছুক্ষণ আগের ঘটনা, জানো পুরো গ্রামে কেউ রইতে গেছে, এসে মানুষ চিচি চিচি করতেছে। এটা তো মেঘ না চাইতে বৃষ্টি। এ তো মানে এত সুখের খবর, আমি কি খুশিতে কি করবো, যখন নাচতে ইচ্ছা করতেছে। আরে বাজান দেখলে কি হয়েছে? আজকে আমি তোমার বিয়ে করবো, আজকে আমাকে বাসর রাত হবে। তোমার হাতে চা আমি খাবো দেখে চাচা মিষ্টি খান। ভাইজান আপনিও খান। মাইকেল, জি
চাচা? শেষ ভালো যার সব ভালো তার। বিয়ের আয়োজন কর, ও চাচা। 3 গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে। হ্যাঁ, হ্যাঁ। বুঝলি? অনেক কাজ বাকি, হ্যাঁ। সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে না? ঠিক আছে চাচা যান, যারা আপনার সমালোচনা করে তাদেরকে একদম পেট ভরে খাওয়াই দিবেন, তারাও বুঝুক আপনি কি জিনিস। যার কোনো কাজ নাই তার কাজই হলো সমালোচনা করা, বুঝলি? বাজান বুঝলাম কি সুমির পরিবারের সবাই তো বিদেশে থাকে, তাই বিয়ের কথা শুনে ওরাও রওনা দিচ্ছে। মানে আসতেও তো 2-4 দিন লাগবে, তো ওরা আসলে বিয়ের আয়োজন করলে ভালো হতো না? আব্বা যেটা ভালো মনে করব সেটাই করব, তুমি চুপ করে থাকো। ভদ্রতা দেখেছিস? গুরুজনকে কিভাবে সম্মান করতে হয়? জি বাবজান, আমারও বিয়ে হোক, তারপর আমি সব শিখে নিব। প্রবাসী প্রেমিকা জিন্দাবাদ।